নমস্কার, আমি দুর্জয়। আপনি কি কখনো ভেবেছেন এক জায়গায় ইতিহাস, সৌন্দর্য আর শান্তি সব একসাথে পাওয়া যাবে? তো এইরকম একটি জায়গা কালিয়াজিও মন্দির এবং রাজবাড়ি। তো চলেন সবাই মিলে একসাথে ভিডিওটি এক্সপ্লোর করা যাক। এখন আমরা দিনাজপুর খোকনমোড়ের মোড় থেকে রাজবাড়ির উদ্দেশ্যে আমরা অটোতে করে রওনা দিলাম। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের যে দিনাজপুর যে মহারাজা মোড় আছে। এটা হচ্ছে দিনাজপুর মহারাজা মোড়। এখান থেকে প্রায় অনেক রকমের অটো পাওয়া যায়। তো আমরা আমাদের খোকনমোড়ের মোড় থেকে অটো নিছি এবং দেখতে চলে আসলাম আমাদের প্রিয় যে লিটন দাদা ক্রিকেট খেলোয়াড়, ওই দাদার বাসা এখানে। তো দাদার বাসা পার হয়ে গুলজাবাড়ি দিয়ে আমরা চলে আসলাম রাজবাড়ি। এই যে দেখছেন, এটা হচ্ছে রাজবাড়ির মেন গেট এবং এই মেন গেট দিয়ে যদি আমরা ভিতরে প্রবেশ করি তাহলে চোখে পড়বে আমাদের আরও ছোট্ট একটি মিনি গেট। এটি হচ্ছে রাজবাড়িরও ভিতরেই গেট, যা পুরাতন স্থাপত্যকে অনেক দিন ধরে রেখেছে। এবং এই গেট দিয়ে যদি আমরা ভিতরে প্রবেশ করি তাহলে আমাদের চোখে পড়বে আরও একটি মেন গেট। এটি হচ্ছে আমাদের কালিয়াজিও যে মন্দির আছে, মন্দিরের মেন ফলক। এবং আমরা মেন গেটে প্রবেশ করলে ভিতরে দেখতে পাবো এটা হচ্ছে কালিয়াজির যে ছোট মিনি গেটটা আছে, মিনি গেট। মন্দিরে এখনও নিয়মিত পূজা অর্চনা করা হয় এবং বিশেষ পূজাগুলোতে পুরো মন্দিরের জায়গাটা জমজমাট হয়ে যায়। মন্দিরের দেয়ালের অলঙ্কার, চূড়া এবং রঙিন ডিজাইন চোখে পড়ার মতো, যা সেই সময়ের শিল্প এবং স্থাপত্যের নিদর্শন বহন করে, যা ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সত্যি বলতে কি, মন্দির হচ্ছে আমাদের শান্তির জায়গা। আপনারা যদি কেউ দিনাজপুরে আসেন তাহলে অবশ্যই এই কালিয়াজিও মন্দিরে ঘুরে আসতে পারেন। এবং কালিয়াজিও মন্দির দর্শন শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছি। বের যে আমরা এটা কালিয়াজিও মন্দিরের মেন ফলক, এবং মেন ফলকে আমরা বের হয়ে যাব এখন রাজবাড়ির ভেতরে যে মন্দির আছে সেই মন্দিরে। তো এই যে এটা হচ্ছে রাজবাড়ির ভেতরের যে মিনি গেটটা আছে, এই মিনি গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এবং ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাবো অনেকগুলো পাওভাজি, যা আমরা নিয়মিত বাজারে খাই, যা এখানে বানানো হয় এবং এখান থেকে আপনি কিনে নিতেও পারবেন। এই মন্দিরটি হচ্ছে জমিদার আমলের স্থাপত্য, যা আজও দাঁড়িয়ে আছে তার গৌরব নিয়ে। আর এই মন্দিরে এখনও নিয়মিত পূজা অর্চনা হয় এবং ধর্মীয় কার্যকলাপ হয়। বিশেষ করে দুর্গা পূজা এবং কালী পূজার জায়গাটা হয়ে ওঠে এক উৎসবের মেলা। এখন আমরা হাঁটতে হাঁটতে যাব রাজবাড়ির ভেতরে। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে রাজবাড়ির এই যে ভাঙ্গা অংশগুলো। তখন আমরা হাঁটতে হাঁটতে রাজবাড়ির ভিতরে প্রবেশ করব। এই রাজবাড়িটি দিনাজপুর জমিদার পরিবারের সাথে সম্পর্কিত। লোকে মুখে শোনা একসময় রাজকীয় এখানে নাকি রাজকীয় অনুষ্ঠান করা হতো, রাজার সভাবস্থা এবং বিভিন্ন আয়োজন করা হতো, যা বর্তমানে অনেক অংশই পুরনো হয়ে গেলেও তার ইতিহাস গুরুত্বপূর্ণ এখনও অটুট রয়েছে। এখন আমরা যদি সিঁড়ির ভেতর দিয়ে উপরে ওঠার চেষ্টা করি তাহলে আমরা উপরে যদি উঠি তাহলে দেখতে পাবো আমাদের যে পুরাতন যে স্থাপত্য কীরকম ছিল, যা এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যে এখন এটা পুরা ভাঙ্গার মতো, কিন্তু এখনও প্রাচীন ইতিহাস সংরক্ষণ করে রেখেছে, যা ধরে রেখেছে। তা আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি, এই যে এটা হচ্ছে রাজার রাজসভা ছিল এবং এখানে নাকি বিভিন্ন ধরনের রাজকীয় অনুষ্ঠান করা হতো। এবং এখন বর্তমান রাজবাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে, যা এখানকার দিনাজপুরের যে মহোদয় আছে তার নির্দেশে রাজবাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে। এবং আমরা যদি রাজবাড়ির ভেতর দিয়ে একটু হাঁটাহাঁটি করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রাচীন যে স্থাপত্য ছিল কীরকম, যা বর্তমান যুগে এসে আমাদের কল্পনা করার বৃথা, যা বর্তমান ধ্বংসের মুখে। সত্যি বলতে কি, এই জায়গাটা এক আলাদা শান্তির জায়গা। চারপাশে গাছপালা নিয়ে পরিবেশের যা মনকে ফুরফুর করে দেয়। এটা হচ্ছে রাজার যে রানী ছিল তার শয়নখানা পুকুর, যা বর্তমানে পুরা জঙ্গলে ভরে গেছে। কিন্তু এটা হচ্ছে রাজার যে রানী ছিল সে নাকি এখানে আসতো, বসে থাকতো। এখন বর্তমান যা ধ্বংস শেষে, কিন্তু এখনও বর্তমান
এই পুকুরে প্রচুর মাছ পাওয়া যায়, যা বর্তমান এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে তারা নিয়মিত মাছ চাষ করে এবং যে মাছ ধরার চেষ্টা করে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বর্তমান সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।